হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো এখানে ৬-৭ পেটিকোট। তো তার জন্য আমি এখানে ২ গজ ৪ গিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। তো সূত্র সহ আমি আজকে শেখাবো কিভাবে ৬-৭ পেটিকোট কাটতে হয়। তার জন্য আমি কাপড়টিকে মেলে নিয়েছি। তো প্রথমে এক সাইড থেকে অন্য কাপড়টা রেখে নেব। তো সাইডে অল্প কাপড় শর্ট পড়ে, তো আমরা এখান থেকে নিতে পারি বা অন্য কাপড়ও জয়েন দিতে পারবো। তো আমি এখান থেকে কাটবো না, অন্য কাপড় জয়েন দেব। তো প্রথমে ৩.৫ ইঞ্চি পরিমাণ কাপড় বেল্টের জন্য রেখে নেব। তো এইভাবে ভাঁজ দিয়ে সমান করে কাপড়টাকে কেটে নিতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি বেল্টের কাপড়টি কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে আমার। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি দোকানে যেভাবে ভাঁজ ছিল সেভাবে ভাঁজ না করে আমি এইভাবে ভাঁজ করতেছি। দেখেন আপনারা, এইভাবে ভাঁজ করে আমি ফিতার অংশটা রেখে নেব। তো এইভাবে ৬ ভাঁজ দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে কাপড়টিকে রেখে এখন আমি স্কেল দিয়ে দাগ টেনে নেব। আমি আবার দাগ কেটে নিব, কারণ এখানে বোঝা যাচ্ছে না। তো বোঝানোর সুবিধার জন্য আমি আবারও দাগ কেটে নিলাম, আমার ভিউয়ার্সদের সুবিধার জন্য। তো এটা আমি ফিতার অংশ রাখবো। আমি এক সাইড থেকে এভাবে কেটে নিলাম। তো ৬-৭ মেক্সি তৈরি করার জন্য আমি লম্বার মাপ নিয়েছি ৩৮ ইঞ্চি এবং কোমরের মাপ নিয়েছি ৩৯ ইঞ্চি। তো আমি এখানে সোজা ৪ ভাঁজ করে কাপড়টিকে মেলে নিয়েছি। তো দেখুন, আমি সোজা করে কাপড়টিকে মেলে নিয়েছি। এইভাবে ৪ পার্ট করে আপনারা কাপড়টিকে সুন্দর করে বিছিয়ে নেবেন এবং বন্ধ অংশটি আমার পাশে এবং খোলা অংশটি অপর পাশে রেখেছি। তো আমি সোজা করে নিয়েছি। এখন আমি ৬-৭ কাটবো। তো তার জন্য আমি আপনাদের বডির যে সাইজ তার থেকেও আপনারা ৪ ইঞ্চি বেশি নিয়ে মাপটা রাখবেন। ৪৪ ইঞ্চি আমি রেখেছি। এইভাবে আপনারা বডি থেকে ৪ ইঞ্চি এক্সট্রা রেখে তারপরে এইভাবে মাপটা দেবেন। তো আমি এখানে আরো অর্ধেক করে নিলাম, তারও অর্ধেক করলাম। আমার এখানে ৫.৫ ইঞ্চি এসেছে। তো আমি অপর সাইড থেকে ৫.৫ ইঞ্চি এবং এই সাইড থেকে ৫.৫ ইঞ্চি নিয়ে নেব। তো দেখুন, আমি ৫.৫ ইঞ্চি দাগ কেটে নিলাম। এইভাবে লম্বালম্বি ভাবে আমি এইভাবে ক্রস কাটিং করে নেব। তো যেভাবে আমি পয়েন্টটা দিয়ে দিয়েছি সেভাবে আমি ফিতাটা বসিয়ে মেজারমেন্ট করে নেব। এইভাবে হালকা হালকা করে আমি দাগ কেটে নেব আগে। তো আপনারা এভাবে বড় স্কেল কিংবা ফিতা বসিয়ে এভাবে মার্জিন টেনে নিতে পারেন। তো আমি তার উপরে স্কেল বসিয়ে দাগ টেনে নিচ্ছি। অনেক সহজ নিয়মে আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি।
আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখন মাঝামাঝি দাগ অনুযায়ী কেটে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এইভাবে দাগের উপর আমি এইভাবে কেটে নিলাম। তো দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সেলাই করব। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লম্বা বা কোমরের অংশটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখন প্রথমে মাঝখানের যে অংশ পার্ট থাকবে, বড় পার্ট, তার সাথে আমি একটা ছোট পার্ট অ্যাটাচড করে নেব। তো এইভাবে বসিয়ে আমি তার উপরে সেলাই দিয়ে দেব। অনেক ইজি মেথডে আমি শেখানোর চেষ্টা করব। তো দেখুন আমার সেলাই হয়ে গিয়েছে। আমি অপর অংশে আবার আরো একটা পার্ট সেট করে নেব। তো এইভাবে বসিয়ে আমি অপর অংশেও সেলাই বসিয়ে দেব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি দুই পার্টে। আমি এখন অপর অংশটিও এইভাবে সেলাই করে নিব। তো দেখুন হয়ে গিয়েছে। আমি দুই অংশ এক জায়গায় করে সেট করে নেব এক সাইডে। প্রথমে আমি এক সাইড সেট আপ করে নেব। এই অংশে আমি এইভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই করব। তো আগে আমি এই অংশটাই সেলাই করে নেব। তো আপনারাও এইভাবেই সেলাই করতে পারেন। তো এক পার্ট সেলাই হয়ে গিয়েছে এক পাশ। তো এই পাশে যে খোলা অংশ ছিল সেটা আমি প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই বসিয়ে দেব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা যদি স্কিপ করেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না। এজন্য পুরো ভিডিওটি দেখতে হবে। এইভাবে সেলাই বসিয়ে দেব। 5 ইঞ্চি পরিমাণ এইভাবে সেলাই করে নেব। 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পরিমাণ। তো দুটা সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খোলা অংশ রেখে আমি বেল্টের কাপড়টা লাগিয়ে নেব। আমি এক্সট্রা কাপড়টা জয়েন দিয়ে নিয়েছি এখানে। যতটুকু কাপড় শর্ট ছিল ততটুকু আমি এক্সট্রা কাপড় জয়েন দিয়ে নিয়েছি। তো এইভাবে আগে প্রথম অংশটি এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমি সেলাই করে নিলাম। তো আমি এখন কাপড়টাকে সোজা করে তারপর আমি সেলাই করব। এই পাশে ভাঁজ দেওয়ার জন্য সুবিধার জন্য আমি কাপড়টা প্রথমে সোজা পাট করে নেব, তারপর আমি সেলাইটা বসিয়ে দেব। তো হয়ে গিয়েছে। আমি যে সোজা পাটে সেলাইটা দিয়েছিলাম, এখন আমি বেল্টের অংশটা উল্টা পাশ করে আমি চাপ সেলাই বসাবো।
তো প্রথমে আমি এইভাবে আগে হাত দিয়ে ঘষে সেলাইটাকে বসিয়ে নেব। তো সেলাইটা বসানো শেষ, আমি এখন চাপ সেলাই দেব। তার আগে এই যে সাইডের মোড়ানো, এভাবে আগে সাইডটা মুড়িয়ে নেব। তারপর আমি এভাবে সেলাইয়ের উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। পরের অংশটা কোনোভাবেই টানা যাবে না, বরং হালকা হালকা লুজ রেখে সেলাই করতে হবে। তো দেখুন হয়ে গিয়েছে আমার সেলাই। তো সাইডের অংশে হালকা করে আমি আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন আমি আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, দেখুন অনেক ভালো ফিনিশিং এসেছে। তো আমি এখন সাইডে যে ফাড়াটা রেখেছিলাম তার থেকে আমি জয়েন দিব। এখন সাইড ফাড়াটা রেখে আমি জয়েন দিব। তো এইভাবে আমি 5.5 ইঞ্চি রেখে সেলাইটা বসিয়ে দেব। আপনারা সাইডের এরকম সেলাইটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখন সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনাদের কতটুকু কাপড় লাগবে বা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আমি নিচের অংশ এইভাবে কোনা যে থাকে সেই অংশটা সোজা করে রাউন্ড শেপে কেটে নেব। অনেকেই বলেন যে পেটিকোটের নিচের অংশ ঝুলে গেছে বা কোনা হয়ে আছে, তাদের জন্য বলতেছি যে এরকম করে কোনা অংশটুকু কেটে নেবেন, তাহলে আর সেরকম সমস্যা থাকবে না। তো এইভাবে কেটে নেওয়ার পর আমি 2 ভাঁজ দিয়ে সেলাই করব। প্রথমে এক ভাঁজ দেব, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণে রেখে, আমি এখানে 1/2 ইঞ্চির থেকেও একটু বেশি নিয়েছি। তো সেলাই হয়ে গিয়েছে এক অংশ। তো আমি এখন সেলাইটাকে কেটে নেব এইভাবে। তো এক্সট্রা সুতাটা কেটে নেওয়ার পর আমি সেমভাবে সেলাইটা দেব না, এইভাবে আমি সেলাইটা দেব না, আমি জাস্ট উল্টিয়ে নেব। তারপর আমি নিচের সেলাইটা দিয়ে দেব। এইভাবে করলে কাপড়ে কোনো ভাঁজ আসবে না বা টান টান হয়ে থাকবে না, দেখতে অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমি এখন এখানে ফিতার যে অংশটা আছে সেই অংশটা লাগিয়ে নেব। এভাবে 4 ভাঁজ করে আমি ফিতার অংশটা সেট করে নেব। তো ফিতার অংশটা ভিতরে যাতে না সেট হয়ে খুলে যায়, এই জন্য এক্সট্রা একটা ফুল দিয়ে দিলাম। তো আবারও ধন্যবাদ সবাইকে দেখার জন্য।